ট্রেডিং থেকে মাসে 30,000 টাকা ইনকাম করার সহজ উপায় যা 99% মানুষ জানে না। তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে থাকি। তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে একই মার্কেট ধরো। দেখুন বেশিরভাগ মানুষ আসার পর কি হয়, তারা ক্রিপ্টো, ইন্ট্রাডে, অপশন, স্টক বিভিন্নতে কিন্তু তারা ট্রেড করতে থাকে, যার ফলে কি হয় তারা পুরোপুরি গুলিয়ে যায়। তারা বুঝতেই পারে না যে কোনটা তাদের ঠিক শ্যুট করবে। এবং এই প্রবলেমটা যদি আপনার সঙ্গে হয়ে থাকে অবশ্যই আপনি জানাবেন। তাই আপনি যদি বিভিন্ন মার্কেটে ঘুরতে থাকেন তাহলে কোনো দিনই কোনো মার্কেটেই সাকসেস পাবেন না। যে কোনো একটা মার্কেটকে ধরুন, দেন মাস্টার করতে থাকুন, তাহলে কি হবে আপনার দ্রুত স্কিল ডেভেলপ হবে। আর এটাই হচ্ছে মাসে আপনার টার্গেটে কিন্তু পৌঁছবে। তাই একসাথে স্টক, ক্রিপ্টো, অপশন না করে যে কোনো একটার মাস্টার করতে থাকুন। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ফিক্সড ট্রেডিং টাইম। দেখুন ফিক্সড ট্রেডিং টাইম বলতে কি, অনেকে বিভিন্ন টাইম ফ্রেমে ট্রেড করে, এটা হচ্ছে সবথেকে ভুল। কারণ যে কোনো একটা টাইমে আপনি যদি ট্রেড করেন তো সেক্ষেত্রে আপনার প্রবাবিলিটি বেশি থাকবে, সেই সময়ের যে রিয়াকশান সেটা হচ্ছে আপনি খুব ভালোভাবে ফিল করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ফিক্সড টাইম ফ্রেম রাখুন যে হ্যাঁ আমি এই টাইমে 1 থেকে 2 ঘন্টার মধ্যেই ট্রেড করব ডেলি। তাহলে কি হবে, আপনি সেই টাইম ফ্রেমের মধ্যে মাস্টার হয়ে যাবেন, যার ফলে আপনার প্রবাবিলিটি বেশিরভাগ ক্ষেত্রেই উইন হওয়ার চান্সেস বাড়বে। কিন্তু বেশিরভাগ মানুষ কি করে, যখন তখন ট্রেড করে ফেলে, তাদের নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম থাকে না, যার ফলেই তো লস খায়। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ওভার ট্রেডিং বন্ধ করো। দেখুন এটা হচ্ছে এমন একটা কমন প্রবলেম যেটা বেশিরভাগ মানুষের হতেই হবে, না হলে সে ট্রেডিং শিখতে পারবে না। এবং এই ওভার ট্রেডিংটা বিশেষ করে বিগিনার্সদের মধ্যে দেখা যায়। আর এটা যতক্ষণ পর্যন্ত আপনি ছাড়তে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার প্রফিট তো দূরের কথা, আপনার ক্যাপিটালকে বাঁচানো ক্রিটিক্যাল হয়ে যাবে। তাই বেশিরভাগ মানুষ এই ওভার ট্রেডিংয়ের চক্করেই অ্যাকাউন্ট ব্লো করে ফেলে। আপনাকে এটা জানতে হবে যে 30,000 টাকা মানে সেটা ডিসিপ্লিনে আসে, কোনো এক্সট্রিম গ্রিড থেকে না। তাই লোভের বসে 30,000 টাকার চিন্তা না করে ডিসিপ্লিন মেনটেন করুন এবং ওভার ট্রেডিংকে কমান। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে প্রফিট পেলে থামতে শেখো। দেখুন বেশিরভাগ মানুষ কি করে, তাদের যদি প্রথম ট্রেড প্রফিট হয়ে যায় তাহলে সেখানে তারা থামতে শেখে না, তারা লোভের বসে আরও ট্রেড করতে থাকে, যার ফলে শেষমেশ তাদেরকে কিন্তু লসেই ক্লোজ করতে হয়। এবং এটা ম্যাক্সিমাম মানুষই করে বলেই তারা কিন্তু প্রফিট করতে পারে না। আপনার যদি প্রথমেই টার্গেট হিট হয়ে যায় তাহলে সেখানে আপনি স্ক্রিন বন্ধ করে দেন। এটা জানতে হবে যে এখানে বেশি চাওয়া মানে বেশি হারানো। তাই আপনার এই ছোট রুলসটাই বড় টাকা বাঁচাবে। ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে সাইড ইনকাম হিসেবে শুরু করো। দেখুন বেশিরভাগ মানুষ ট্রেডিংয়ে আসার পর তাদের মধ্যে গ্রিড এত বেশি থাকে যে তারা সাইড ইনকামের দিকে গুরুত্ব দেয় না, যার ফলে তাদের মধ্যে আরও বেশি চাপ সৃষ্টি হয়। এবং এই চাপের বসে কি হয়, আপনার ট্রেডিংয়ের ডিসিশন উল্টোপাল্টা হয়, যার ফলে লস বাড়তে থাকে। তাই সাইড ইনকাম সবথেকে মোস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা বেশিরভাগ মানুষ ইগনোর করে। আপনার কাছে যদি সাইড ইনকাম থাকে যেটা হচ্ছে ফিক্সড ইনকাম, তো সেক্ষেত্রে আপনার মধ্যে চাপ কম থাকবে, আপনার টেনশন আসবে না, এখানে ডিসিশনে কোনো রকম ইফেক্ট পড়বে না। কিন্তু আপনার কাছে যদি কোনো রকম সাইড ইনকাম না থাকে এবং আপনি ফার্স্ট টাইম মার্কেটে আসার পরে আপনি যদি ট্রেডিং থেকে ইনকাম করতে যান তো সেক্ষেত্রে আপনার মধ্যে প্রচুর একটা চাপ সৃষ্টি হবে, যার ফলে ট্রেডিংয়ে আপনি ডিসিপ্লিনে থাকতেই পারবেন না, কনসিস্টেন্সি তো দূরের কথা। তাই এখানে যদি আপনার এক্সপিরিয়েন্স হয়ে থাকে বা লং টাইমে আপনি যদি থাকেন তাহলে ফুল টাইম ভাবতে পারেন, না হলে বিগিনার্স অবস্থায় সাইড ইনকাম মাস্ট দরকার। শেষে একটাই কথা বলবো, 30,000 টাকা ট্রেডিংয়ে ভাগ্য নয়, ডিসিপ্লিন আর ধৈর্যের ফল। তো আজকের এই 5টি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটি বেস্ট লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইরকমই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।